إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله সকলের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে এই হাজারো পৃথিবীর ব্যস্ততার মাঝখান থেকে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে দরুদ সালাম, জানানিত আদর্শ বাস্তবায়ন, ইহকালীন শান্তি পরকালে মুক্তি, জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আমি এলাকার ছাওয়া তো, এই জন্য আওয়াজ বোধহয় কম, ঠিক কি না ভাইরা আমার? আমি কি আমার বাবার কথা এখানে বলার জন্য বসেছি? আরো আসতে বলেন, বসেছি। আমি মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের বিস্ময়ের বিস্ময় মহান গ্রন্থ আল কোরআনের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বলতে গিয়ে কারো বিরুদ্ধে যাইতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দেখার সুযোগ আছে। কোরআন থেকে সরাসরি আলোচনা হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের একটু সহযোগিতার দরকার। বলবেন যে সেটা কি? সেটা হলো যে যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা প্রয়োজন, সেই জায়গায় একটু আমাকে বলে সহযোগিতা করতে হবে। কথাটা বুঝছেন কিনা? এতগুলো মানুষ আমরা এখানে বসেছি, আমাদের জবান দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? সেই আল্লাহ আমাদের জবান বন্ধ করে দিতে পারে কিনা? জীবনে যখন কোন সেরাগালি নেতার পিছনে স্লোগান দেই, চিল্লাইতে চিল্লাইতে মাথার টুপি কোথায়, মাফলার কোথায়, জ্যাকেট কোথায়, শার্ট কোথায়, তার কোনো খবর থাকে না। এরকমও কর্মী নেতার পিছনে স্লোগান দেওয়া আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু যতবার নেতার স্লোগান দেব, কোনো সওয়াব আছে? কথা বলেন, আছে? কিন্তু এই জায়গায় আল্লাহর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেক অক্ষরে 10 টিকি করে লিখে দিবেন কে? আরো আসতে বলেন কে? সেই আল্লাহর প্রশংসা করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল কোরআন থেকে সরাসরি কথা হবে। এই এমন একটি মহান গ্রন্থ আল কোরআন আমরা হাতে নিয়েছি, যেই কোরআন পৃথিবীতে আসার কারণে শান্তির ফুলকুধারা বয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন ছিল না, শান্তিও তখন ছিল না। নবীজির আমলে নবীজি 40টি বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন ছিল না। সমাজে অনেক চেষ্টা করেছেন, শান্তির ধারা নিয়ে আসতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে পাঠালেন। নবীজির 10 বছর বয়স হয়ে গেল, নবীজি দাওয়াতি কাজ করলেন। 9 বছর থেকে নবীজি 17 বছর পর্যন্ত এককভাবে দাওয়াতি কাজ করলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে মারামারি, কাটাকাটি, খুন খারাপির ভিতরে বন্ধ করার জন্য পারলেন না। নবীজি 17 বছর বয়সে একটি দল গঠন করলেন। দলটার নাম হলো হিলফুল ফুজুল। এই দল দিয়ে নবীজি সমাজের ভিতরে দাওয়াতি কাজ করলেন। এমন কোন মক্কার বাড়ি ঘর ছিল না যেই ঘরের দরজায় যে আমার নবীজি কড়া নাড়া দেয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 17 বছর থেকে নবীজি 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। একটা মানুষ হেদায়েত হলো না। নবীজি একটু হতাশ হয়ে হেরা হয়ে চলে গেলেন। আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন।
আর ওই কোরআন নবীজি নিয়ে মক্কার ভিতরে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। 40 বছরে নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন। এই কোরআন দিয়া 63 বছরে নবীজি দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছেন। এই প্রথম বলেন তো দেখি 17 থেকে 40 কত বছর হয়? 17 থেকে 40 কত বছর হয়? ওই 23 বছরে নবীজির কাছে কোরআন ছিল না, কিন্তু নবীজির কাছে দল ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? মানুষ হেদায়েতের রাস্তায় আসে নাই, সুদ ঘুষ বন্ধ হয় নাই, জিনা ব্যভিচার বন্ধ হয় নাই, কিন্তু নবীজি যখন কোরআন হাতে নিলেন আর কোরআন বুকে ধারণ করে মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, আর ওই 40 থেকে 63 বছর বলেন তো কত বছর হয়? 40 থেকে 63 বছর, 23 বছর হয়। দেখেন কত সুন্দর চমৎকার মিল। প্রথম 23 বছর নবীজি কোরআন ছাড়া দাওয়াত দিলেন, একটা মানুষও জিনা ব্যভিচার সুদ ঘুষ রাহাজানি বন্ধ করে দিলেন না। কিন্তু পরের 23 বছর নবীজি যখন কোরআন হাতে নিয়ে সমাজের ভিতরে দাওয়াতি কাজ শুরু করলেন, বলেন তো দেখি সব জিনা ব্যভিচার সুদ ঘুষ বন্ধ হয়েছে কি হয় না? তার মানে ভাইয়েরা আমার, এটা প্রমাণিত হলো সমাজের ভিতরে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূলের যে শ্রেষ্ঠ নেতা পৃথিবীর জমিনে কেউ আছে নাকি? রাসূলের যে শ্রেষ্ঠ সেনাপতি কেউ আছে নাকি? রাসূলের যে শ্রেষ্ঠ দলের প্রধান কেউ আছে নাকি? তাহলে যেই রাসূল জিনা ব্যভিচার সুদ ঘুষ বন্ধ করতে পারে নাই, আর এই দুনিয়ার কোন মানুষ কি সেটা বন্ধ করতে পারবে? পারবে যদি কোরআন সাথে থাকে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, জিনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় অবিচার বন্ধ করে দেওয়ার জন্য আমার নবীজি তায়েবের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছেন, আবু তালেবের গিরি গুহায় 3 বছর জেল খেটেছেন। এ মুসলমান, আগামী দিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয়, দাঁত দিতে হয়, জীবন দিতে হয়, এমনকি বাজির মঞ্চে যাইতে হয়, তারপরে আগামী দিন আল্লাহর পক্ষে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। সময় খুব শর্ট, বড় প্রধান মেহমান চলে এসেছেন, তিনি কথা বলবেন। ভাইরা আমার, গভীর কান লাগান। আমি মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কারণটা হলো এই, এটা হলো রজবের মাস, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রজবের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে মেরাজ সংগঠিত করে দিয়েছেন। মেরাজের ভিতরে কি ঘটনা ঘটিয়েছেন আস্তে আস্তে যদি আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি, আশা করা যায় বিস্তারিত এটার একটা জ্ঞান, এটার একটা তথ্যবহুল কিছু আলোচনা আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন না? না আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই সত্তা যিনি রাত্রি বেলায় তার বান্দা গোলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন ভ্রমণ করালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলো দেখানোর জন্যই
নবীজিকে এই ভ্রমণের ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মেরাজ সম্পর্কে আমি আমার জন্ম থেকে আলোচনা শুনে আসি, আপনারাও শুনেছেন, কিন্তু আমি লেখাপড়া করে পড়াশোনা করে কোরআন এবং হাদিস থেকে যেটুকু পেয়েছি আমি আপনাদের কাছে কিছু তথ্য দিতে চাই। আপনারা এটা শুনেছেন কিনা প্রিয় ভাইরা আমার, আপনারা অবশ্যই শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে চলে গিয়েছেন। যাওয়ার সময় উযু করে যে মিরাজে গিয়েছেন, ওই নবীজি মিরাজ শেষ করে এসে আবার দেখে উযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। এই তথ্যটা আপনারা শোনেন নাই? কথা বলেন, শোনেন নাই? কোন কোরআন এবং কোন হাদিসে এই তথ্যটা নাই। কিছু ভুল তথ্য আমাদের মাঝে আছে। মিরাজ সম্পর্কে প্রায় 46 জন সাহাবী, কোন জায়গায় আছে 36 জন সাহাবী টানা সহিহ কিছু হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসগুলোর ভিতরে একটার ভিতরে কথা নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিরাজে যে রাতে গিয়েছেন, দরজায় ঢুকেছেন, দরজা দিয়ে বাইরে হয়ে যে দরজা লাগায় দিয়েছেন, দরজায় ছিল তালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিরাজ থেকে এসে দেখে তালা এখনো দরজার ভিতরে লড়তেছে। শোনেন নাই? এটা হলো ভিত্তিহীন একটি তথ্য। এরপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে নিয়ে সাত আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে বলেছেন যে ভাই আমি আর যাইতে পারবো না, কারণ আমার হাতের পাখাগুলো পুরো শেষ হয়ে যাবে, ওখানে যাওয়ার পারমিশন নাই। এরকম কথা শোনেন নাই? অথচ প্রিয় ভাইরা আমার, নবীজি সেই হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের ভিতরে আসীন রয়েছেন, সেই আরশটা 8 জন ফেরেশতার কাঁধের উপর নির্ভর করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই 8 জন ফেরেশতার নিচে লক্ষ লক্ষ ফেরেশতা বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, যেই ফেরেশতাগুলো আরশ নিয়ে আছেন আর আরশের নিচে বসে আছেন, এই ফেরেশতাগুলো বড় না জিবরাইল আলাইহিস সালাম বড়? ফেরেশতার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বড় কিনা? কথা বলে, বড় কিনা? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা অথবা আরশের কাছাকাছি গেলে জিবরাইলের পাখা পুড়ে যাবে, আর ওই সাহাবাগুলো, ওই ফেরেশতা যারা জিকির করতেছে, যারা আরশ কাঁধে নিয়ে আছে, তাদের কিছুই হয় না। তাইলে এটা কি হাদিসের সাথে মিলল? কথা বলছেন, মিলল? ছোট ফেরেশতাদের যদি কিছু না হয়, তাহলে বড় ফেরেশতা তো কিছুই না হওয়ার কথা। কথা বলেন, ঠিক কি না? কিন্তু বলে যে পাখা পুড়ে যাবে, ভিত্তিহীন কথা। চিরন্তন সত্য কথা হলো, হাদিস শরীফে এসেছে, নবীজি যে রজব মাসের 27 তারিখে যে ভ্রমণ শুরু করেছেন মিরাজের, শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেকেন্ডের জন্য নবীজিকে ছাড়া জিবরাইল আলাইহিস সালাম ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি মুহূর্ত জিবরাইল আলাইহিস সালাম তার সাথী সঙ্গী হয়েছিলেন। ভাইরা আমার, এই জন্য সেই হাদিসগুলো পড়াশোনা করে আমাদেরকে দেওয়া দরকার। এটা তো আছে, কিন্তু এই বর্তমান বিজ্ঞানের এই যুগে, যেই সময় চন্দ্রতে মানুষ যায়, যেই সময় সূর্যের জগতে মানুষ যায়, সেই সময় গ্যালাক্সি, এরপরে সৌরজগৎ, এগুলোতে মানুষ যে বিজ্ঞানের কিছু তথ্য বাহির করে নিয়ে আসে, এই তো গত কয়েকদিন আগের লেটেস্ট তথ্য, বিজ্ঞানীরা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটা শব্দ পাওয়া গিয়েছে, আকাশের নিচে একটা শব্দ পাওয়া গিয়েছে, যেই শব্দ আল্লাহর জিকিরের শব্দ বলে বিজ্ঞানীরা ধারণা করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাসার কিছু বিজ্ঞানী তারা
নাস্তিক মার্কা যারা আল্লাহর উপর ঈমান এবং আস্থা নাই, তারা বলেছে যে মিরাজ কখনো সংগঠিত হতে পারে না। তার কারণ হলো তারা প্রমাণ করে দেখাইতে চেয়েছে বিজ্ঞানের ভাষায়। তারা বলছেন যে সূর্যের তাপমাত্রা হলো 1,40,000°C। কত? 1,40,000°C। আর বড় বড় লোহার ইস্পাত গলাইতে লাগে 1538°C। ওদের বক্তব্য হলো বড় বড় লোহার ইস্পাত গুলো যদি গলাইতে লাগে মাত্র 1538°C, 1,40,00,000°C মাঝখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিভাবে মেরাজ করলো? বলেন নাউযুবিল্লাহ। কথাটা কি আমার বুঝতেছেন? নাসার নাস্তিক বিজ্ঞানীরা বলছে শুধু লোহার বড় বড় ইস্পাত গলাইতে 1538°C লাগে। আর সূর্যের জগৎ তো পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা পরিভ্রমণ করে আসতে হবে। তাহলে কিভাবে তারা গেল? এতে তাদের মেধা ধরে না। এরপরে নাসার বিজ্ঞানীরা 2 নম্বর তথ্য দিল মুসলমান। তারা বলল সাধারণত পৃথিবীর থেকে 29,000 মাইল 29,000 ফিট উপরে গেলে অক্সিজেন পাওয়া যায় না। অক্সিজেনের বোতল ছাড়া মানুষ উপরে যাইতে পারে না। কিন্তু আল্লাহর নবী যেই সময় ছিলেন সেই সময় সেই যুগে তো কোনো অক্সিজেনের বোতলও ছিল না, অক্সিজেন নিয়ে যাওয়ার ব্যবস্থাও ছিল না। তাহলে আল্লাহর নবীজি মিরাজ কিভাবে ঘটায়া দিলেন? এটা হতে পারে না, এটা মিথ্যা। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর তথ্য নাসার বিজ্ঞানীরা দিলেন যে মধ্য আকর্ষণ নামে একটা শক্তি আছে, যেই নিউটনের সূত্র অনুযায়ী আমরা যে কোনো জিনিসকে যদি উপরে ধরি, বলেন তো এই জিনিসটা যদি এখানে ছেড়ে দেই নিচে যাবে না উপরে যাবে? আরো আসতে বলেন, নিচে না উপরে? এই মুসলমান ভাইরা, বিজ্ঞানীরা বলতেছেন মধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে কোন জিনিস উপরের দিকে উঠতে পারে না। সেই সময় তো কোনো প্লেন রকেট কিছুই ছিল না, হেলিকপ্টার তারপরে উড়োজাহাজ কিছুই ছিল না। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ মিরাজ সংগঠিত হয়েছে কিভাবে? জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে না এটা হয় নাই, এটা হতে পারেই না। ভাইরা আমার, নাস্তিক বিজ্ঞানীরা কিভাবে বুঝবে? নাস্তিক বিজ্ঞানীর তো বুঝার এই কোনো ক্ষমতা নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 27 রজব মিরাজের রাত্রিতে এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন, যেই ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ তথ্য তো পাবেই না। ওই তথ্য বর্ণনা করতে গিয়ে আমার নবীজি নয়, আমার স্বয়ং আল্লাহ নিজেই কোরআনুল কারীমে সুবহানাল্লাহ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নিজেই এখানে বলতেছেন সুবহানা, আমি নিজেই আল্লাহ এই এত চমৎকার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে আমি নিজেই চমৎকার কি ঘটনা ঘটিয়ে দিয়েছি। আর পৃথিবীর মানুষটা তোমরা কিভাবে বুঝবে? এটা তো তোমাদের ব্রেনে আসবে না। ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে শুধু মিরাজের ঘটনা নয়, আর অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। 40 দিন আগুনের কুণ্ডিতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি ছিলেন না? কথা বলেন, ছিলেন কি ছিলেন না? কতদিন? কথা বলে না। কতদিন? শুরুতে বলছি ভাই, একটু কথা বলে সহযোগিতা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডিতে কতদিন ছিলেন? 40 দিন ইব্রাহিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ কিন্তু বলে না। সুবহানাল্লাহ বলে। এরপরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল কি ছিল না?
কথা বলেন, ছিল কি ছিল না? 40 দিন মাসির পেটে থাকার পরেও ওই ঘটনা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। কিন্তু ওই ঘটনা লেখার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈসা আলাইহিস সালাম বা ইউনূস আলাইহিস সালামের ঘটনা লেখার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুবহানাল্লাহ বলে নাই। যেই মিরাজের ঘটনা লিখতে গিয়ে আমার আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলেছে। ভাইরা আমার একটু গভীর কান লাগান। বিজ্ঞানীরা বলেছেন 21 থেকে 22 দিন যদি কোনো মানুষ না খেয়ে যদি পৃথিবীর জমিনে থাকে তাহলে বাঁচতে পারবে। 21 এবং 22 দিনের পরে মানুষটা যদি না খায় তাহলে সে বাঁচবে না। বলেন তো ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিলেন কতদিন? আচ্ছা বলেন তো 40 দিন যিনি খাওয়াইছেন তিনি কে? এটা কি আশ্চর্য জিনিস নয়? বিজ্ঞানীরা বলছেন টানা অন্ধকারের ভিতরে যদি একটা মানুষ 7 দিন একাধারে অন্ধকারের ভিতরে থাকে, পৃথিবীর কোন আলো অথবা অন্য কোন আলো তার চোখের সামনে নিয়ে না আসা হয়, তাহলে ওই মানুষটা চিরতরে অন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে 1 দিন নয় 2 দিন নয় 40 দিন রেখেছেন, তারপরে অন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যিনি 40 দিন রেখে অন্ধ বানিয়ে দেন নাই তিনি কে? ভাইরা আমার, বিজ্ঞানীদের মাথায় খেলে না। তারপরেও আল্লাহ এই ইউনূসের এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ ব্যবহার করে নাই। যে এই মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর থিওরি আসার বিজ্ঞানীরা বলতেছেন মিরাজ সংঘটিত হতে পারে না। 4 নম্বর থিওরি তারা বলতেছেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল। কত মাইল? 9 কোটি 30 লক্ষ মাইল। ভাইরা আমার, তারা বুঝাইতে যাচ্ছে পৃথিবী হতে এত দূর যে সূর্য রয়েছে 9 কোটি 30 লক্ষ মাইল, সেখান থেকে প্রতি আলো আসতে ওই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 1 দিন নয়। আল্লাহর নবীজি বিজ্ঞানরা বলতেছেন 8 মিনিট 22 সেকেন্ড লাগে সূর্য থেকে পৃথিবীর ভিতরে আলো আসতে। যে আলোর গতি সেকেন্ড হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে প্রতি সেকেন্ডে যে আলো আসে। নাসার বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর বয়স হলো 15 বছর। পৃথিবীর বয়স কত বছর? 1500 কোটি বছর। আর সূর্যের বয়স হলো 500 কোটি বছর। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় পৃথিবী সৃষ্টি করেছেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু তারকা সৃষ্টি করেছেন। যেই তারকাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলো দেওয়ার জন্য পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে দিয়েছেন। আজ অবধি পর্যন্ত প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে আসার পরেও এখন পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক তারকার আলো এসে পৌঁছে নাই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নয়, বিজ্ঞানীরা বলছে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখনই কিছু তারকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সেই তারকাগুলো আলো দিচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে। তারপরেও এখন পর্যন্ত পৃথিবীতে আলো এখন আসি পড়ে নাই। তাহলে ওই আলোই যদি আসে না, তাহলে এক রাতে কিভাবে আল্লাহর নবী এখান থেকে বাইতুল আকসা কি গেল, মক্কা থেকে বাইতুল আকসা গেল, ওখান থেকে মেরাজ ভ্রমণ করে চলে আসলো? এটা কখনো হতে পারে নাই। মেরাজ সংগঠিত হয়নি। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বিজ্ঞানীরা তো অনেকে বুঝবে না, অনেক কিছুই বোঝে না, সেই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলে না। মেরাজ নিয়ে গবেষণা করে তারা তো কোনো কুল কিনার পায় নাই, আর পাবেও না। কারণ এই ঘটনা এমন আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছেন যেই ঘটনায় আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনাটা যেই দিন ঘটে যায়
সেই দিন নবীজি উম্মে হানির ঘরে ছিলেন। একটু মন দিয়ে শোনেন, সে হাদিস থেকে বলছি। উম্মে হানির ঘরে ছিলেন মা আমাদের বিশ্ব নবী। সেইখান থেকে নিয়ে যে মেরাজ সংগঠিত করার জন্য বাইতুল্লাহ নবীজিকে নিয়ে আসা হলো। সেখান থেকে বাইতুল আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সাত আসমান পাড়ি দিয়ে নিয়ে যে ফজরের আগে আমার নবীজিকে এনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কাবা শরীফের কাছে হাজির করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে আছেন। হাতিমে কাবার পাশ দিয়ে আল্লাহর শত্রু, নবীজির শত্রু আবু জেহেল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, প্রতিদিন রাত্রির বেলায় যেগুলো নাজিল হয়, যেগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীজি প্রত্যেকটা বান্দাকে এই কথাগুলো জানিয়ে দিয়েছিলেন। হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, ভাতিজারে, তুমি তো প্রত্যেক দিন ফজরের পরে এই হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে কিছু নতুন নতুন তথ্য দাও। আজকে কি তোমার নতুন কিছু তথ্য আছে, যেই তথ্যগুলো তুমি আমাদেরকে জানায় দিবা? মুসলমান ভাইরা কবির কান লাগান। আল্লাহর নবী সহজ সরল মনে আবু জেহেলকে বলতেছেন, হ্যাঁ চাচা, সুন্দর একটি ঘটনা গত রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘটায় দিয়েছেন। আমি উম্মে হানির ঘরে ছিলাম, সেখান থেকে ফেরেশতারা নিয়ে গেল, ওখান থেকে নিয়ে যে মসজিদ আকসায় নিয়ে গেল, সেখান থেকে আমাকে প্রথম আসমান থেকে শুরু করে সপ্ত আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা সহ ঘুরায় নিয়ে বিভিন্ন জান্নাত জাহান্নাম দেখার পরে ফজরের আগে আমাকে রেখে দিয়েছেন। আবু জেহেল সঙ্গে সঙ্গে কয়, ভাতিজা আর বলার দরকার নাই, তুমি একটু বেড়ে ঘাও, বলো তো দেখি গতকাল রাত্রি বেলায় তুমি কি বলো তো এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলা? কয় হ্যাঁ চাচা, অবশ্যই গিয়েছিলাম। কয় এই কথা কি সত্য? কয় হ্যাঁ সত্য। কয় এই কথা যদি আমি মক্কার কিছু লোককে ডাকাই, ডেকে নিয়ে আসি, তাহলে তাদের সামনে তুমি বলতে পারবা? আবু জেহেল এর এই কথায় নবীজি রাজি হয়ে গেল। হ্যাঁ, আপনি এলাকার মানুষ ডাকান, কোনো সমস্যা নাই। ভাইরা আমার, আবু আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ৭৪তম শাহ গরিবুল্লাহ দরবেশ সাহেবের ৮৪তম শাহ গরিবুল্লাহ দরবেশ সাহেব রহমতুল্লাহ আলাইহির বার্ষিকী সালে সব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, বিশ্ব নবীর উপরে দরুদে সালাম পাঠ করেছি, এর ভিতরে ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা এর যতটুকু সব হয়েছে সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ তামাম জমিনের নিচে যত মুমিন মুমিনাত শাহিদ রয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের সওয়াবটুকু পৌঁছায়া দাও। খাস করে মেহেরবানি করে আল্লাহ যার উপলক্ষে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে, আল্লাহ শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আল্লাহ রুহের সওয়াবটুকু পৌঁছায়া দিও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন বলতেছি, আল্লাহ যারা কোরআনুল কারীমের আয়াত শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছি, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সামিয়ানা দিয়ে, লাইট দিয়ে সহযোগিতা করে প্রশাসনের ভাইয়েরা সহ, আয় আল্লাহ আমরা যারা বলার জন্য এবং শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল খানা আমাদের নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जुबान को जू दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून
والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين كلمة عند الموت لا إله إلا الله محمد رسول